আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওয়াল ফুটিং ডিজাইন। আমরা ডিজাইনার কংক্রিট স্ট্রাকচার 2 এর লেসন 3 ডিজাইনার ফুটিং নিয়ে আলোচনা করছিলাম। সো শুরুতে আমরা ওয়াল ফুটিং এর একটা ডিজাইন এক্সাম্পল নিয়ে আলোচনা করব, যেহেতু আগের ক্লাসগুলোতে আমি ওয়াল ফুটিং কি, কখন, কিভাবে ব্যবহার করা হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে নাদিম হোসেনের বইয়ের এক্সাম্পল 13.1, এই এক্সাম্পলটা কিভাবে সলিউশন করা যায় এবং এটার মাধ্যমে কিভাবে আসলে একটা ওয়াল ফুটিং এর ডিজাইন কমপ্লিট হয় সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে এক্সাম্পলে যেটা বলা আছে, ডিজাইন এ রিইনফোর্সড কংক্রিট ফুটিং টু সাপোর্ট এ 20-inch ওয়াইড কংক্রিট ওয়াল ক্যারিং এ ডেড লোড অফ 26 kip per feet including the weight of the wall and a live load of 20 kip per feet. সো আমাদেরকে এখানে বলা হয়েছে একটা রিইনফোর্সড কংক্রিট ফুটিং ডিজাইন করতে। তো এখানে কিন্তু কোনো মেনশন করা নাই যে এটা কি ওয়াল ফুটিং ডিজাইন করতে হবে কিনা বা কলাম ফুটিং ডিজাইন করতে হবে কিনা, কিন্তু এখানে বলা আছে টু সাপোর্ট এ 20-inch ওয়াইড কংক্রিট ওয়াল, তার মানে কংক্রিট ওয়ালকে সাপোর্ট দেওয়ার জন্য একটা কংক্রিট ফুটিং ডিজাইন করতে হবে। তো যেহেতু ওয়াল ফুটিংকে সাপোর্ট দেওয়ার জন্য ফুটিং ডিজাইন করতে হবে, তার মানে এটা অবশ্যই কি হবে, ওয়াল ফুটিং হবে, যেখানে ওয়ালের মাধ্যমে ডেড লোড ফুটিং এর উপর অ্যাপ্লাই হচ্ছে 26 কিপ পার ফিট এবং লাইভ লোড অ্যাপ্লাই হচ্ছে 20 কিপ পার ফিট। দ্য বটম অফ দ্য ফুটিং ইজ 6 ফিট বিলো ফাইনাল গ্রেড, অর্থাৎ মাটির টপ লেভেল থেকে শুরু করে ফুটিং এর যে বটমটা, সেই বটমটা 6 ফিট গভীরতায় আছে। ইউজ নর্মাল ওয়েট কংক্রিট উইথ এ প্রাইমসি 4 কেএসআই অ্যান্ড FY 60 কেএসআই। নর্মাল ওয়েট কংক্রিট ব্যবহার করতে বলা হয়েছে, যার আলটিমেট কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে 4 কেএসআই এবং স্টিলের ইল্ড স্ট্রেংথ হচ্ছে 60 কেএসআই অ্যান্ড অ্যান অ্যালাউবেল সয়েল প্রেশার অফ 5 কেএসআই। এবং এই যে যে 6 ফিট গভীরতার কথা বলা হয়েছে, 6 ফিট গভীরতায় মাটির যে অ্যালাউবেল বেয়ারিং প্রেশার তার পরিমাণ হচ্ছে 5 কেএসআই। তো এই ইনফরমেশন গুলো দিয়ে এখন আমরা ফুটিংটা ডিজাইন করব। তো প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইফেক্টিভ সয়েল প্রেশার ক্যালকুলেশন করা। তো ইফেক্টিভ সয়েল প্রেশার ক্যালকুলেশন করা হচ্ছে এই যে এই ফর্মুলাটা দিয়ে, QA অর্থাৎ অ্যালাউবেল সয়েল প্রেশার মাইনাস ওয়েট অফ ফুটিং মাইনাস ওয়েট অফ সয়েল। তো এখানে আমাদের অ্যালাউবেল বিয়ারিং প্রেশার 5 কেএসএফ মানে 5000 পিএসএফ দেওয়া আছে। আমাদের ওয়েট অফ ফুটিং বের করতে হবে এবং ওয়েট অফ সয়েল বের করতে হবে। তো ওয়েট অফ ফুটিং বের করার আগে ফুটিং এর একটা থিকনেস ধরে নিতে হবে। তো এই জন্য আমরা ধরে নিচ্ছি যে টোটাল ডেপথ অফ ফুটিং ইজ 20 ইঞ্চি। সো এটা আমরা কিভাবে ধরবো? তো বেসিক্যালি এটা ধরার ব্যাপারে থিওরিটিক্যালি কোনো গাইডলাইন নাই যে 15 ইঞ্চি বা 20 ইঞ্চি বা 25 ইঞ্চি, যেহেতু এটা ইনিশিয়াল ট্রায়াল। সো ট্রায়ালের জন্য যে কোনো ভ্যালু ধরে নেওয়া যায়, বাট হিসাবে সুবিধার জন্য এবং সেটা যেন প্রায় বলা যায় যে সেফ হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে ওয়ালের থিকনেস যতটুকু আছে ঠিক ততটুকু যদি আমরা ফুটিং এর থিকনেসটাকেও ধরে নিই। এটা হচ্ছে ইনিশিয়াল ট্রায়াল। এর কাছাকাছি কম বেশিও ধরতে পারি, যেমন 20 ইঞ্চি আছে আমরা 18 ইঞ্চি ধরতে পারতাম, 22ও ধরতে পারতাম। এটাতে বেসিক্যালি কোনো প্রবলেম হবে না, যেহেতু একটা ইনিশিয়াল অ্যাজাম্পশন। সো ওয়ালের থিকনেসের সমান হিসেবে 20 ইঞ্চি ধরে নেওয়া হচ্ছে। সো ওয়েট অফ ফুটিং হবে ফুটিং এর থিকনেস ইন্টু ফুটিংটা যেহেতু আরসিসি, সো আরসিসির একক ওজন 150, 20/12 ইন্টু 150। এখন আমাদের সয়েলের একটা ইউনিট ওয়েট আছে, সেই সয়েলের ইউনিট ওয়েটটা ধরে নিতে হবে, যেটা আমরা সয়েল টেস্ট রিপোর্ট থেকে পাবো। তো প্রশ্নে যেহেতু এখানে কোনো কিছু বলে নেওয়া নাই, তাই এখানে 100 পাউন্ড পার ফিট কিউব ধরে নেওয়া হচ্ছে। প্রশ্নে যদি বলা থাকতো তাহলে আমরা ওই ভ্যালুটাই ধরতাম। তাহলে ফুটিং এর থিকনেস যেহেতু 20 ইঞ্চি আছে আর টোটাল ফুটিংটা 6 ফিট গভীরতায় আছে, তাহলে 6 ফিট থেকে 20 ইঞ্চি বাদ দিয়ে দিতে হবে। ইঞ্চিকে ফিটে নেওয়ার জন্য 12 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে ফুটিং বাদে বাদ বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু হচ্ছে সয়েল। তো সয়েলের একক ওজন দ্বারা গুণ দিলে এই ভ্যালুটা আসে 433 পিএসএফ। তাহলে আমাদের এখন যেটা করতে হবে যে অ্যালাউবেল বেয়ারিং প্রেশার 5000 পিএসএফ থেকে ফুটিং এর ওয়েট 250 পিএসএফ এবং সয়েলের ওয়েট 433 পিএসএফ বাদ দিতে হবে। তাহলে পাওয়া যাচ্ছে 4317 পিএসএফ, দ্যাটস মিন 4.32 পিএসএফ। সো দ্বিতীয় ধাপে এসে আমাদের ফুটিং এর উইথ বের করতে হবে, কারণ এটা যেহেতু একটা ওয়াল ফুটিং। সো ওয়াল ফুটিং এর যে দুইটা ডাইমেনশন, একটা লেন্থ এবং উইথ। লেন্থটা হবে হচ্ছে ফুটিং এর লেন্থের, সরি, ওয়ালের লেন্থের সমান। ওয়াল যদি 50 ফিট হয় তাহলে ফুটিং এর লেন্থ 50 ফিট হবে। আহ, যদি 100 ফিট হয় তাহলে 100 ফিট হবে। তার মানে এটার ইউনিটটা আসলে ওয়ালের লেন্থের উপর ডিপেন্ড করে, এই জন্য এটার আমরা লেন্থ হিসাব করি না। তো লেন্থটাকে হিসাবের সুবিধার জন্য 1 ফিট ধরে নেওয়া হয়, যে 1 ফিটের জন্য যে ডিজাইন 50 ফিটের জন্য ওই রকম ভাবে ডিজাইন কন্টিনিউ হবে।
সো উইথ অফ ফুটিং হবে হচ্ছে টোটাল লোড ডিভাইডেড বাই ইফেক্টিভ সয়েল প্রেশার। সো টোটাল লোড হচ্ছে 26 প্লাস 20 ডিভাইডেড বাই ইফেক্টিভ সয়েল প্রেশার 4.32। সো এটা পাওয়া যাচ্ছে 10.7। এটাকে আমরা রাউন্ড আপ করে 11 ফিট ধরে নিতে পারি। আমরা যদি চাই যে এটাকে 10.75 ধরবো, যেহেতু গত একটা ক্লাসে আমি বলেছিলাম যে 0.25, 0.5, 0.75 পর্যন্ত রাউন্ড আপ করা যায়, তো আমরা চাইলে 10.75 ধরে নিতে পারি। বইতে এখানে 11 ফিট ধরা হয়েছে, আমরা এটা ধরে কন্টিনিউ করছি। এরপরে নেট আপওয়ার্ড প্রেশার পিইউ ইজ ইকুয়ালস টু হচ্ছে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। এটা ফ্যাক্টর কম্বিনেশন, আরও অনেকগুলো ফ্যাক্টর কম্বিনেশন আছে, যেমন আর্থওয়ার্ক লোড হলে ফ্যাক্টর কম্বিনেশনগুলো চেঞ্জ হবে, এগুলো অন্য একটা ক্লাস আলোচনা করব। তো এই ভ্যালুটা আছে 63.2 কিলো পাউন্ড। সো নেট প্রেশার ইজ ইকুয়ালস টু হচ্ছে পিইউ ডিভাইডেড বাই ফুটিং এর উইথ। সো ফুটিং এর উইথ ছিল হচ্ছে 11 ফিট। সো 63.2 ডিভাইডেড বাই 11, সো আপওয়ার্ড নেট প্রেশার পাওয়া যাচ্ছে 5.745 psi। এরপরে আমাদের যে ফুটিং এর ডেপথ যেটা ধরে নিয়েছিলাম 20 ইঞ্চি, এটাকে এখন ওয়ান ওয়ে শেয়ার জন্য রেসপেক্টিভে চেক দিতে হবে যেটা আসলে ঠিক আছে কিনা। এখানে টু ওয়ে শেয়ার চেক হবে না। টু ওয়ে শেয়ার চেক না হওয়ার কারণ হচ্ছে যেহেতু ফুটিং এর লেন্থ এবং ওয়ালের লেন্থ এই দুটো সমান, সো ওয়ালের দুই সাইডে অর্থাৎ লম্বা ডিরেকশনের দুই সাইডে ফুটিং এর কোনো এক্সটেনশন নাই। তো ফুটিং এর যেহেতু কোনো এক্সটেনশন অংশ নাই, তার মানে সেখানে কোনো শেয়ার হবে না। তো যেহেতু শেয়ার হবে না, এই জন্য আমরা টু ওয়ে শেয়ারটা ফুটিং এর জন্য নেগলিজিবল, বাট ওয়ান ওয়ে শেয়ারটা যেহেতু একটা সাইডে হয় এবং লং ডিরেকশন বরাবর, তাই এটাকে শুধুমাত্র ওয়ান ওয়ে শেয়ার চেক দিতে হবে। তো ফুটিং এর ক্লিয়ার কভার হচ্ছে 3 ইঞ্চি এবং রিনফোর্সমেন্ট পর্যন্ত আমরা 0.5 ইঞ্চি ধরে 3.5 ইঞ্চি ধরে নিচ্ছি। আমরা মিনিমাম 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি ইনিশিয়ালি এখানে ধরে নিতে পারি, বাট পরবর্তীতে বেসিক্যালি এটাকে ফাইনালাইজ করতে হবে। তো যেহেতু আমাদের এখানে মেইন রিইনফোর্সমেন্ট কোনটা ক্যালকুলেশন হবে, তাই এটা বেসিক্যালি 3.5 ধরাটাই যুক্তিযুক্ত হবে, কারণ 3 ইঞ্চি হচ্ছে ক্লিয়ার কভার থাকে। তো 3.5 ইঞ্চি বাদ দিলে এটা পাওয়া যায় 16.5। এখন ক্রিটিক্যাল শেয়ার ওয়ান ওয়ে শেয়ার যেটা আছে, সেই ওয়ান ওয়ে শেয়ারটা মূলত হবে হচ্ছে ওয়ালের ফেস থেকে ডি দূরত্বে, যেটা আমরা জানি, এর আগে আলোচনা করেছিলাম। তো ভিইউ অর্থাৎ ওয়ান ওয়ে ক্রিটিক্যাল শেয়ার ফোর্স ইজ ইকুয়ালস টু ভিইউ ইজ ইকুয়ালস টু কিইউ ইনটু বি মাইনাস 2 মাইনাস ডি মাইনাস সি বাই 2। অর্থাৎ ফুটিং এর উইথের অর্ধেক থেকে ডি বাদ দিতে হবে এবং ওয়ালের যে থিকনেসটা আছে সেটা বাদ দিতে হবে। তাহলে কিউ ইউ এর ভ্যালু পাওয়া গেছে 5.745, 11/2। ডি এর ভ্যালু, ডি এর ভ্যালু হচ্ছে 16.5। এটা যেহেতু ইঞ্চিতে আছে এবং এগুলো ফিটে আছে, তাই ইঞ্চিকে ফিটে নেওয়ার জন্য 12 দ্বারা ভাগ করতে হবে। সি মানে হচ্ছে ওয়ালের থিকনেস, ওয়ালের থিকনেস হচ্ছে 20 ইঞ্চি, তার অর্ধেক এবং ইঞ্চিকে ফিটে নেওয়ার জন্য 12, তাহলে এটা হচ্ছে 18.91 কিউ। সো অ্যালাউবল ওয়ান ওয়ে শেয়ার এটা হচ্ছে 2 ল্যামডা স্কয়ার রুট এ প্রাইম সি। সো এখানে এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে 2 ল্যামডার ভ্যালু 1, যেহেতু নরমাল রেট কংক্রিট এর প্রাইম সি 4000 psi দেওয়া আছে, সো 126.5। সো রিকোয়ার্ড ডি অর্থাৎ ওয়ান ওয়ে শেয়ারের জন্য যে রিকোয়ার্ড ডি এর প্রয়োজন, ভিইউ ডিভাইডেড বাই 5 স্কয়ার রুট এ প্রাইম সি বি, এটা আমরা এখানে ক্যালকুলেশন না করে সরাসরি নিচেও ক্যালকুলেশন করতে পারি। সো এই যে ওয়ান ওয়ে শেয়ার ফোর্স যেটা আসছে, এই শেয়ার ফোর্সটাকে রেজিস্ট করার জন্য ফুটিং এর যে ইফেক্টিভ ডেপথ প্রয়োজন সেটা হচ্ছে 16.5, আর আমরা এখানে পেয়েছিলাম 16.5, এটা হচ্ছে 16.6, তার মানে 0.1 ইঞ্চি বেশি প্রয়োজন। যেহেতু এই পার্থক্যটা খুব বেশি না, তো এই জন্য এখানে কি বলে ফাইনাল হিসেবে এটাকে 16.5ই ধরে নেওয়া হয়েছে। বাট যদি এখানে যদি বেশি থাকতো, বেসিক্যালি আমাদের এখানকার যে ডি এর ভ্যালুটা আসবে এটা ধরেই ফাইনাল ক্যালকুলেশনগুলো করতে হবে। অ্যাজ অ্যান এক্সাম্পল এখানে 18.6 আসতে পারে, তাহলে ডি এর ভ্যালু হবে 18.6 এবং এর সাথে ক্লিয়ার কভার 3 এবং যে রিইনফোর্সমেন্টটা পাবো সেই রিইনফোর্সমেন্টের ডায়ার অর্ধেক অ্যাড করে দিতে হবে। তো এটা আমরা পরেও করতে পারি। তো এখানে যেহেতু 20 ইঞ্চিতে এটা অ্যাডিকুয়েট পাওয়া গিয়েছে, তাই এটাকে ধরে নেওয়া হচ্ছে যেটাই ফাইনাল। এরপরে থিকনেস ক্যালকুলেশন করার পরে কাজ হচ্ছে মোমেন্ট এবং রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করা। তো মোমেন্ট এটা হবে ওয়ালের ফেসে, যার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু কিউ ইউ বি বাই 2 মাইনাস সি বাই 2 হোল স্কোয়ার। তো এখানে সবগুলো ভ্যালু আমাদের জানা আছে। সো মোমেন্টের ভ্যালু পাওয়া যাচ্ছে 62.6 ফিট। এখান থেকে আর ইউ এর ভ্যালু বের করতে হবে। আর ইউ ইজ ইকুয়ালস টু হচ্ছে এম ইউ ডিভাইডেড বাই বিডি স্কোয়ার, এটার ভ্যালু আসে 230 psi। তো এখানে একটা ইকুয়েশন আছে যে রো বের করার, আর ইউ থেকে রো বের করার।
তো এই ইকুয়েশনে এফ প্রাইম সি এফ ওয়াই আর ইউ এফ প্রাইম সি এই ভ্যালুগুলো বসালে আমরা এখানে একটা রো এর ভ্যালু পাবো, এবং এই রো এর ভ্যালু যেটা পাবো সেটা দিয়ে আমাদের হচ্ছে পরবর্তী ক্যালকুলেশনগুলো করতে হবে। তো ওই ইকুয়েশনে যদি সবগুলো ভ্যালু ইনপুট দেওয়া হয় তাহলে রো এর ভ্যালু পাওয়া যায় 0.0045। আর আরেকটা জিনিস বলা আছে, যেমন যেখানে বলা ছিল যে মিনিমাম স্টিল রিনফোর্সমেন্ট ইন ফ্লেক্সারাল মেম্বার ইজ ইকুয়ালস টু 200 বাই এফ ওয়াই হোয়েন এফ প্রাইম সি লেস দেন 4500 পিএসআই। তো যেহেতু এখানে এফ প্রাইম সি এর ভ্যালু 4000 পিএসআই, তো মিনিমাম কত হওয়া যাবে 200 বাই এফ ওয়াই। সো 200 বাই এফ ওয়াই করলে এই ভ্যালুটা দাঁড়ায় 0.0033। সো রো মিনিমাম হচ্ছে এটা, আর ফ্লেক্সারাল মোমেন্টের জন্য এটা প্রয়োজন। তাহলে এইটার চাইতে এই ভ্যালুটা হচ্ছে বড় মিনিমামের তুলনায়, তাহলে আমাদেরকে এটা কনসিডার করতে হবে। আর সিঙ্কেজ রিনফোর্সমেন্টের পরিমাণ যেহেতু 0.0018, তার মানে তিনটার ভিতরেই মূলত বড় হচ্ছে 0.0045। তাহলে রো এর ভ্যালু হবে এটা, এবং সেই অনুযায়ী স্টিলের এরিয়া এএস ইজ ইকুয়ালস টু রো বি ইন্টু ডি। তো এটা পাওয়া যাচ্ছে 0.89 ইঞ্চি স্কোয়ার। এটা হচ্ছে মেইন রিনফোর্সমেন্ট, যেটা হচ্ছে প্রস্থ বরাবর বলবে। হ্যাঁ, ওয়াল ফুটিং এর ক্ষেত্রে মেইন রিনফোর্সমেন্টটা প্রস্থ বরাবর বসে। তাহলে এখানে আমরা যদি 5 নম্বর বার ধরি, ওয়াল ফুটিং বা যে কোনো ফুটিং এর ক্ষেত্রে সাধারণত ফুটিং এর যে রিনফোর্সমেন্টটা সেটা মিনিমাম 4 নম্বর বার ধরতে হয়। তো মিনিমাম 4 নম্বর বার ধরে ট্রায়াল দেওয়ার পরে এরপর ধাপে ধাপে এটাকে বাড়াতে হবে। তো এটার প্র্যাকটিক্যাল রিকমেন্ডেশন হচ্ছে যে এখানকার যে স্পেসিং যেটা পাওয়া যাবে সেটা যেন 4 ইঞ্চির বেশি হয়। থিওরিটিক্যালি এই ভ্যালুটা আরও কম, যেমন কোর্স এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজের 1.5 গুণ অথবা রিনফোর্সমেন্টের ম্যাক্সিমাম সাইজের 1.5 গুণ এরকম হবে। বা প্র্যাকটিক্যালি কাজের সুবিধার জন্য এটা 4 ইঞ্চি সমান বা এর তুলনায় বড় হলে ভালো হয়, এবং বার নাম্বারও হচ্ছে 4। তো আমরা এখানে ফুটিং এর ক্ষেত্রে সাধারণত 4 নম্বর বার ব্যবহার না করে একটু হায়ার সাইজের বার ব্যবহার করা যেতে পারে, যেখানে লোড বেশি থাকে বেসিক্যালি। আর লোড কম থাকলে সেখানে নাম্বার 4ও ব্যবহার করা যায়। তোমরা 4 দিয়েও ট্রায়াল দিতে পারি। এখানে নাম্বার 5 দিয়ে ইনিশিয়াল ট্রায়ালটা দেওয়া হয়েছে। সো নাম্বার 5 ব্যবহার করলে বিএএস বাই এএস, বি এর ভ্যালু যেহেতু আমরা 1 স্ট্রিপ 12 ইঞ্চি ধরে নিয়েছিলাম, সো এখানে এই ভ্যালুটা বসালে এবং এস এর ভ্যালু পাওয়া গিয়েছিল 0.89। এটা বসালে এটা আসে 4.18। সো এটাকে আমরা রাউন্ড ডাউন করে 4 ইঞ্চি বসাতে পারি, যেটা কিনা 4 ইঞ্চি সমান। সো এটা ওকে। আমরা চাইলে আর একটু বড় সাইজের বারও ব্যবহার করতে পারি, 6 নম্বর বার। 6 নম্বর বার ব্যবহার করলে এটার স্পেসিং আসে 6.61, এটিকে রাউন্ড ডাউন করলে 6.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার আসে। তো এর চাইতে বড় বার ব্যবহার না করাই ভালো। বা যদিও ব্যবহার করি সেটা থিওরিটিক্যালি ভুল হবে না, প্র্যাকটিক্যালি নট রিকমেন্ডেড। বেসিক্যালি যত ছোট বার ব্যবহার করি সেটাকে ইকোনমিক্যাল করা যায় প্লাস অ্যাপ্লিকেবল করা যায়। এরপরে একটা টার্ম আছে ডেভেলপমেন্ট লেন্থ বের করা। ডেভেলপমেন্ট লেন্থ এটা হচ্ছে 48 ইন্টু বার ডায়া। তো বার ডায়া এখানে 8 নম্বর বারের জন্য, মানে বইতে যেহেতু তারা 8 নম্বর বার দিয়ে চেক দিয়েছিল, সে এখানে 8 নম্বর বার দিয়ে চেকটা দেখানো হয়েছে। আমরা যদি 5 নম্বর বার ফাইনালাইজ করি তাহলে এখানে 5 নম্বর বারের যে ডায়া আছে 5/8 সেটা ব্যবহার করে ক্যালকুলেশন করব। এবং আরেকটা এলডির ফর্মুলা হচ্ছে বি/2 - সি/2 - 3 ইঞ্চি। তো এখানে ক্যালকুলেশন করা 53। তো এই দুইটার ভিতরে যেটা বড় মূলত সেটা কনসিডার করতে হয়। বাট ইন জেনারেল বেসিক্যালি এই চেকটা না দিলেও চলে, কারণ একটা ফুটিং এর সাইজ সাধারণত এত বড় হয় যেখানে ডেভেলপমেন্ট লেন্থ মোটামুটি চলে আসে। তো বিশেষ করে ওয়াল ফুটিং, কলাম ফুটিং এই জাতীয় ক্ষেত্রে ডেভেলপমেন্টের চেকটা খুব বেশি একটা প্রয়োজন পড়ে না অনেক। সো আমরা চাইলে 6 নম্বর পার্টটাকে স্কিপ করতে পারি। এরপরে হচ্ছে সেকেন্ডারি রিইনফোর্সমেন্ট বা লঙ্গিটিউডিনাল ডিরেকশন বরাবর যেটা দিতে হয়, অর্থাৎ এক ফুটিং এর যে দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য বরাবর যেটা দিতে হয় সেটা হচ্ছে সিঙ্কেজ রিইনফোর্সমেন্টের পরিমাণ যেটা আছে 0.0018 বি ইন্টু এইচ। সো এইচ এর ভ্যালু হচ্ছে 20 ইঞ্চি। এখান থেকে এটা পাওয়া যায় হচ্ছে 0.43 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তো আমরা যদি 5 নম্বর বার ধরি স্পেসিং, এটা আসে হচ্ছে 8.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, যেটা কিনা 4 ইঞ্চি অপেক্ষা বড়। আমরা এটাকে 4 নম্বর বারও ধরতে পারতাম, 4 নম্বর বার ধরলে হয়তো আরো কম আসতো। তাহলে সেটাও অ্যাডিকুয়েট যদি সেটা কিনা 4 ইঞ্চি স্পেসিং এর তুলনায় যদি বড় থাকে। তাহলে ফুটিং এর এখানে দুইটা রিইনফোর্সমেন্ট আসবে, একটা হচ্ছে উইথ বরাবর মেইন রিইনফোর্সমেন্ট, আর একটা হচ্ছে লেন্থ বরাবর সেকেন্ডারি রিইনফোর্সমেন্ট। সো এখানে আমাদের দুইটা ক্যালকুলেশন দেখাতে হবে। ডিটেইলিং এ এখানে ফুটিং এর থিকনেসটা দেখানো হচ্ছে 20 ইঞ্চি, এবং ফুটিং এর যেটা উইথ আছে 11 ফিট, এবং ফুটিং এর উইথ বরাবর বেসিক্যালি এটা হচ্ছে দিতে হবে
মেইন রিইনফোর্সমেন্টটা দিতে হবে। তো মেইন রিইনফোর্সমেন্ট এখানে নাম্বার মেইন রিইনফোর্সমেন্টটা থাকবে হচ্ছে ডিস বরাবর, যেটা হচ্ছে 4 ইঞ্চি পরপর। আর সেকেন্ডারি রিইনফোর্সমেন্ট যেটা ডটের মাধ্যমে দেখানো হয়েছে, এটা হচ্ছে 8 ইঞ্চি পরপর। এবং ওয়ালের থিকনেস হচ্ছে 20 ইঞ্চি। প্র্যাকটিক্যালি এখানে আরো দুইটা লেয়ার দেখাতে হয়, একটা হচ্ছে 3 ইঞ্চি সিসি আর একটা হচ্ছে 1 লেয়ার রিফ্লেক্স ওয়ালিং। তো এইভাবে মূলত আমরা ফুটিং এর যে ক্রস সেকশনটা আছে সেই ক্রস সেকশনটাকে ডিটেল করতে পারি। তো এই ছিল হচ্ছে ফুটিং এর ডিজাইন প্রসেস। আমরা এই প্রসেসের মাধ্যমে একটা ওয়াল ফুটিং এর ডাইমেনশন, থিকনেস এবং তার যে রিইনফোর্সমেন্ট সেই রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে পারি।